হ্যাঁ সুমিত, বলো। স্যার, পাম্পে তো এসছি, কিন্তু পাম্প তো বন্ধ হয়ে গেছে। কি বলছো? পাম্প বন্ধ হয়ে গেছে? সর্বনাশ। আচ্ছা, তুমি এক কাজ করো, দেখো বাজারে অনেক দোকানে পেট্রোল রাখে, সেখান থেকে নিয়ে এসো। কি যে বলেন স্যার, রাত 12টা বাজে, এখন কোন দোকান খোলা পাবো? এই সব হচ্ছে তোমার অতিরিক্ত পাকামির ফল। বেরোবার আগে পই পই করে বলেছিলাম তেলটা নিয়ে নাও। কাটা যা দেখাচ্ছে গাড়িতে তার থেকে কম তেল থাকতে পারে। কাটাটা কদিন ধরে প্রবলেম করছে, তোমাকে বলেছিলাম। তখন কথাটা শুনলে এই মুশকিলে পড়তে হতো। সরি স্যার, আসলে তখন বুঝতে পারিনি। এখন আর সরি শুনে কি হবে বলো? তুমি সরি বললে তো আর গাড়ি চলবে না। তার জন্য পেট্রোল লাগবে, সেটা কি করে ম্যানেজ করবে সেটা দেখো। আমি দেখছি স্যার, যদি কোনো রানিং গাড়ি পাই আমি চেয়ে চিনতে একটু তেল বাগাবার চেষ্টা করছি। আপনি একটু গাড়িতে বসুন দয়া করে, এরকম ভুল আর কোনোদিনও হবে না স্যার। রাগে শরীর ঝনঝন করে উঠল। পাম্প বন্ধ হয়ে গেছে। কোনো গাড়িওয়ালা যে নিজের গাড়ি থেকে তেল বার করে দেবার মতন দাক্ষিণ্য দেখাবে তা মনে হয় না। তার মানে তেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। গোটা রাতটা কি তাহলে এই গাড়ির ভেতর বসে কাটাতে হবে? গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। বসে বসে ঘুমিয়েই পড়েছিলাম। কোন জায়গা এটা কে জানে। মিটিং শেষ করতে করতে দেরি হয়ে গেল। ঠিক সময় শেষ হলে পাম্পটা খোলাই পেয়ে যেতাম। এতক্ষণে অনেকটা পথ চলে যেতে পারতাম। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। রাস্তা দিয়ে কোনো একটা গাড়িও তো যাচ্ছে না। পাম্পটা কত দূরে তাই বা কে জানে। কি দাদা, গাড়িতে তেল ফুরিয়ে গেছে বুঝি? পেছন ঘুরেই দেখলাম একজন লোক এসে পেছনে দাঁড়িয়েছে কখন। মুখে কালো রঙের মাস্ক পরা, তাই মুখটা দেখা যাচ্ছে না। লোকটা আবার বলল, তেল ফুরিয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো ভারী বিপদে পড়েছেন। এখন তো আর তেল পাবেন না কোথাও। পাম্প বন্ধ হয়ে যায় রাত 10টায়। বাজারে কোনো কোনো দোকানে খুচরো তেল রাখে, কিন্তু বাজারও তো রাত 10টায় বন্ধ হয়ে যায়। কি করব তাহলে একটু বলতে পারেন? লোকটা এক মুহূর্ত যেন কি ভেবে নিল, তারপর বলল, আসুন আমার সঙ্গে, আমি তেলের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু কোথায় যেতে হবে? আমার বাড়িতে, এই তো পাশেই আমার বাড়ি, এখান থেকে একটুখানি। ঠিক আছে, চলুন। অনেক উপকার করলেন দাদা। আসুন। নির্জন রাস্তা দিয়ে দুজনে এগিয়ে চললাম। লোকটা বলল, তা দাদা, কোথায় চলেছিলেন? আমি গিয়েছিলাম একটা ব্যবসার কাজে বিরাটি। ফেরার পথেই তেল শেষ। আমার ড্রাইভার গেছে তেল আনতে। সে আর এখন কোথা থেকে তেল আনবে, সব বন্ধ এখন। তা আপনি তার মানে ব্যবসায়ী? হ্যাঁ, ওই আর কি। তা আপনার বাড়িটা আর কত দূর? এই তো চলেই এসেছি প্রায়, আর একটুখানি। হাঁটতে কষ্ট হচ্ছে বুঝি? হবেই তো, শহরের ব্যবসায়ী মানুষ, গাড়ি চড়া অভ্যেস, হাঁটতে তো কষ্ট হওয়াই স্বাভাবিক। না না, আমার কষ্ট হচ্ছে না। আসলে ফেরবার তাড়া রয়েছে, সেই জন্যেই। তেল না নিয়ে কি আর ফিরতে পারবেন? হ্যাঁ, সেও তো ঠিক। নিন, আমার বাড়ি এসে গেছে। গরিবের বাড়ি, তাই আর ভেতরে আসতে বলতে পারলাম না। ভদ্রলোক এলে বড্ড লজ্জায় পড়তে হয়। একটু চা করে আনি? না না, একদম না। আপনি শুধু পেট্রোলটা এনে দিলেই হবে। আমার খুব তাড়া রয়েছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। লোকটা ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে একটা পেট্রোল ভর্তি বোতল হাতে বেরিয়ে এলো। নিন, এই এক বোতলই ছিল, এতে আশা করি আপনার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি মুখটা ঢেকে আছেন কেন? পাওনাদারদের ভয়ে। ও বেটারা যে পিছু ছাড়ে না, ওদের জন্য কি মরেও শান্তি আছে? শান্তি নেই।
সেই ভয়েই তো মুখ ঢেকে বেরোই। আমি আর কথা বাড়ালাম না, বললাম, আপনাকে কত দেব? 7,80,000 টাকা। কি? 7,80,000 টাকা? আপনি কি পাগল নাকি? কি বলছেন আপনি জানেন? নিশ্চয়ই মজা করছেন আমার সঙ্গে। মজা করব? মজা কেন করব? আপনার সাথে কি আমার মজা করার সম্পর্ক? আসলে এটা তো শুধু তেলের দাম না, এর মধ্যে রয়েছে পুরনো হিসেব। তার মানে কিসের পুরনো হিসেব? 8 বছর আগের হিসেব, যা শেষ করে দিয়েছে আমার জীবন। কে আপনি? একটা দমকা হাওয়ায় লোকটার মুখের আবরণ সরে গেল। তার মুখ দেখে আমি আটকে উঠলাম। চিনতে পারছিস? অনির্বাণ, অনির্বাণ তুই? যাক, মনে রেখেছিস তাহলে। দেশ আর তো কি, আমার সেই সব সোনালি দিন, আমার সুখের জীবন আমায় ফিরিয়ে দে। আজ 8 বছর পরে মিটিয়ে দে সব হিসাব। যদিও আমি এখন সব হিসেবের ওপারে, ইহজগতের কোনো হিসাবেই আমি আর ধরা দিই না, তবু আত্মার খিদে তো মেটে না। এসব কি বলছিস তুই? আমি তোকে বিশ্বাস করেছিলাম সাত্তকী, আমি ভাবতেও পারিনি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস। অনির্বাণ, আমি বিশ্বাসঘাতকতা করিনি। আমিও এক নির্মম পরিস্থিতির শিকার। নতুন ব্যবসা শুরু করেছিলাম দুজনে মিলে। দুজনেরই চোখে অনেক স্বপ্ন ছিল। অনির্বাণ, এত বড় একটা ডিল ফাইনাল করতে সাহস হচ্ছে না রে। আর ধুর পাগল, ভয় পেলে কি আর ব্যবসা করা চলে? রিস্ক না নিলে ব্যবসা কোনোদিন বড় হয় না। হ্যাঁ, সে তো আমিও জানি, কিন্তু অনেকগুলো টাকা ইনভেস্ট রয়েছে। এই অর্ডারটা ডেলিভারি করতে হলে কম করে হলেও 8 লাখ টাকা তো লাগবেই। হ্যাঁ, আর ডিল ক্লোজ হলে প্রফিটটাও একবার দেখ। কিন্তু এতগুলো টাকা এখন আসবে কোথা থেকে? ফান্ডে যা থাকে থাক, টাকার জোগাড় হয়ে যাবে। কিভাবে? আমাদের বাড়িটা বন্ধক দেব। কি বলছিস অনির্বাণ? তুই কি পাগল হয়ে গেলি নাকি? না না, তা করা যায় না। আরে বন্ধকই তো রাখছি, বিক্রি তো করছি না, তাহলে সমস্যাটা কোথায়? অর্ডার ডেলিভারি হয়ে গেলে আবার বাড়ি ছাড়িয়ে নেব। কিন্তু আমার মনে হয় এত বড় ঝুঁকি না নিলেই ভালো হতো। ঝুঁকি না নিলে বিজনেস বাড়ে না। আমি দেখছি কত তাড়াতাড়ি করা যায়। যাক, টাকার জোগাড় তো হলো। তুই এক কাজ কর, এর মধ্যে পুরো টাকাটাই আছে, তুই এটা রাখ। আর তাড়াতাড়ি যা যা ম্যাটেরিয়াল লাগবে সব কিনে ফেল। আমি একা কেন? তুই? আমাকে একটু কলকাতায় যেতে হবে, তুই একটু কাজগুলো কমপ্লিট করে রাখিস, কিন্তু দেরি করলে চলবে না। ঠিক আছে। তারপর সব টাকা নিয়ে তুই উধাও হয়ে গেলি, গোপনে নিজের ব্যবসা শুরু করলি। আর এদিকে আমার সব কিছু শেষ হয়ে গেল। বাড়িটা নিলাম হয়ে গেল, কারখানা বন্ধ হয়ে গেল, চারিদিকে পাওনাদার। আমি শহর ছেড়ে পালিয়ে এলাম এইখানে। তোর বিশ্বাসঘাতকতা আমার সব কিছু ছাড়খাড় করে দিয়েছে সাত্তকী। এতগুলো বছর অপেক্ষা করেছি তোর জন্য, এবার আমার প্রতিশোধ নেবার পালা। আমি বিশ্বাসঘাতকতা করিনি অনির্বাণ, আমিও এক নির্মম পরিস্থিতির শিকার। তুই আমাকে টাকার ব্যাগটা ধরিয়ে দিয়ে কলকাতা চলে গেলি। তারপর আমার সাথে কি হয়েছিল সেসব কিছুই তুই জানিস না। শোন তাহলে, আমি জানতাম লোকাল মার্কেটে কাঁচামালের দাম বেশি, তাই আমি রওনা দিয়েছিলাম চণ্ডীপুরের উদ্দেশ্যে। বীরনগর স্টেশনে নেমে চণ্ডীপুরের বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, দাদা বাস ধরবেন তো? হ্যাঁ, আমিও বাস ধরবো। দাদা এই আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু বাথরুমে যেতাম আর কি। ঠিক আছে যান, আমি দেখছি। থ্যাংক ইউ দাদা। লোকটা চলে যেতেই কতগুলো পুলিশ এসে আমাকে ঘিরে ধরল। ওই তো, ওই ব্যাগটাই তো মনে হচ্ছে, এই দেখো তো। একজন পুলিশ এসে সেই ব্যাগটা খুলতেই দেখলাম তার ভেতরে বম রয়েছে, এক ব্যাগ ভর্তি বম। আমি থতমত খেয়ে বললাম, এই ব্যাগটা কিন্তু আমার না, বিশ্বাস করুন। চুপ, একদম চুপ, শালা উগ্রপন্থী। চল থানায়, তোর বাট না কি করে বাড়তে হয় সেটা দেখাচ্ছি। এই গাড়িতে তোলো ব্যাটাকে। উগ্রপন্থী সন্দেহে ধরেছিল, তাই কারুর সঙ্গে দেখা করতে দেয়নি। আর পিঠে টাকা ভর্তি ব্যাগ, তাই সন্দেহটা আরও জোরদার হয়। আমার 6 বছরের জেল হয়ে গেল। জেল থেকে বেরিয়ে তোকে অনেক খুঁজেছি অনির্বাণ, কিন্তু কেউ তোর কোনো খবর দিতে পারিনি। আমাদের বাড়ি নিলাম হয়ে গেল, কারখানা বন্ধ হয়ে গেল, চারিদিক থেকে পাওনাদাররাও এসে ছিঁড়ে খেতে থাকলো। তাদের ভয়ে শহর ছেড়ে পালিয়ে এলাম এত দূরে। এই বাড়িটা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম।
আর নতুন করে আবার সব কিছু শুরু করবার স্বপ্ন দেখতে শুরু করলাম, কিন্তু পারলাম না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমার এখানে থাকবার খবর কিছুদিনের মধ্যেই পাওনাদারদের কাছে পৌঁছে গেল। এখানেও শুরু হলো তাদের হানা দেওয়া। কি করব, জীবনের প্রতি যেন তীব্র ঘৃণা জন্মালো। একদিন চরম হতাশায় দিলাম নিজেকে শেষ করে। নিজেকে শেষ করে দিলি মানে? কি বলতে চাইছিসটা কি তুই? শেষ করে দেওয়ার আবার অন্য কি মানে হতে পারে সাত্তকী? মৃত্যু ছাড়া। মজা করছিস অনির্বাণ? তুই চল আমার সাথে, ভালোই হয়েছে দেখা হয়ে গিয়ে। চল দুই বন্ধু মিলে আবার সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন করে সাজিয়ে তুলি। তোর নিলাম হয়ে যাওয়া বাড়ি, কারখানা সব আবার ফিরিয়ে আনবো, সব আবার নতুন করে শুরু করবো অনির্বাণ, সব কিছু। সব ফেরাতে পারবি সাত্তকী, কিন্তু আমার জীবন ফেরাবি কি করে? আমি তো আর তোর মতো রক্ত মাংসের শরীর ধারণ করতে পারবো না। আমার এই শরীর বাতাসের শরীর। রক্ত নেই, মাংস নেই, কান্না নেই, জীবন নেই, আছে শুধু মুক্তির অপেক্ষা। আমি তোর সব কথাই বিশ্বাস করলাম সাত্তকী। তোর প্রতি আমি আর কোনো প্রতিশোধ নিলাম না। প্রতিশোধের স্পৃহা আমাকে আবার পুনর্জন্ম দেবে। আমি আর ফিরে আসতে চাই না সাত্তকী। তুই ভালো থাকিস, চলি। হঠাৎ অনির্বাণ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। এইবার আমার শরীরে কাঁটা দিয়ে উঠল ভয়ে। তার মানে অনির্বাণ সত্যি কথাই বলেছে। ও সত্যিই মৃত। আমি অনির্বাণের আত্মার সাথে কথা বললাম এতক্ষণ, কিছুই যেন বিশ্বাস হচ্ছে না। এও কি হতে পারে? স্যার, স্যার। সুমিতের ডাকে ধড়ফড় করে সোজা হয়ে বসলাম। আমি গাড়ির মধ্যে এতক্ষণ ধরে যা যা ঘটল সবটাই তাহলে নিছকই একটা স্বপ্ন ছিল। সরি স্যার, পেট্রোল পেলাম না কোথাও। রাস্তায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, কোনো গাড়ি দাঁড়ালো না। আরে স্যার, এ কি, আপনি পেট্রোল কোথা থেকে জোগাড় করলেন? পাশে তাকাতেই আমার শরীর যেন শিউরে উঠল। দেখলাম আমার পাশেই পড়ে আছে 1 বোতল পেট্রোল।